আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কে কোন দলকে সাপোর্ট করেন সেটা বিষয় নয়। আমি সব্বার কাছেই দোয়া কামনা করব আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়। বিশেষ করে ১২ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে সব্বার কাছে জামাতে ইসলামীর জন্য দোয়া কামনা করছি। আর বিশেষ করে আমি পার্সোনালি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার পার্সোনালি মনে হয় যে জাতীয় নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ভোটে শুধুমাত্র প্রবাসীদের জন্যই জামাতে ইসলাম বিপুল ভোটে জয়যুক্ত হবেন। তার রিজন হচ্ছে, অনেকে হয়তো বলতে পারেন যে শুধুমাত্র প্রবাসীদের জন্যই কেন জয়যুক্ত হবেন। গত ৫৫ বছর প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাননি। সেটা যে দেশেই থাকেন না কেন কোনোভাবেই ভোট দিতে পারেনি। যদি ভোট দেওয়ার খুবই ইচ্ছে পোষণ করতো তাহলে কিন্তু তাকে টাকা ব্যয়বহুল টাকা খরচ করে দেশে গিয়ে তারপরে ভোট দিতে হতো। কিন্তু এই বছর যেহেতু সরকার একটি সুযোগ দিয়েছেন প্রবাসীদের, সেখান থেকেই তিনি পোস্টাল ভোটের মাধ্যমে তার পছন্দনীয় প্রার্থীকে, পছন্দনীয় দলকে ভোট দিতে পারবে। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে সকল প্রবাসী যেহেতু এই ভোটের আওতায় আসতে পারছে, তার পছন্দের দলকে সাপোর্ট করতে পারছে এবং কি শুধু সাপোর্ট নয়, তাকে নির্বাচিত করার জন্য ভোটটি দিতে পারছে, সেজন্য আমার মনে হয় আর এই ২০২৬ সালে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, এই নির্বাচনে জামাতে ইসলামের সমর্থন আমরা বেশি দেখতে পাচ্ছি, ভোট আরও বেশি দেখতে পাচ্ছি এবং কি গুপ্ত ভোটারও অনেক আছে যারা প্রকাশ করতে পারছে না কিন্তু জামাতে ইসলামীকেই দেবে, এটা আমরা মোটামুটি সবাই শিওর। আর বিশেষ করে প্রবাসীরা যদি ভোট জামাতে ইসলামীকে দেয়, ইনশাল্লাহ দেবে তো অবশ্যই, কারণ সকল দেশেই মোটামুটি জামাতে ইসলামকেই বেশি সাপোর্ট করছে। কারণ এর আগে আপনি জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবাইকে একবার দুবার করে দেখা হয়ে গেছে। বিশেষ করে আমার প্রজন্মে যারা আছেন তারাও কিন্তু মোটামুটি ৩-৪ দফা অলরেডি সরকার দেখে ফেলেছেন। সেটা জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ইত্যাদি ইত্যাদি মোটামুটি সবাইকে দেখে ফেলেছেন। কে কীভাবে দেশ চালায়, কে আসলে দুর্নীতি বন্ধ হয়, কে আসলে দুর্নীতি বেশি হয়, এটা মোটামুটি আমাদের সবারই মুখস্থি। তো সেই ক্ষেত্রে জামাতে ইসলামীকে যেহেতু আমরা সামনে পেয়েছি, গত ৫৫ বছর পর জামাতে ইসলাম দেশের সরকার গঠন করবে সেই অবস্থানে এসেছেন, যার কারণে আমার মনে হলো যে প্রবাসীরা যেহেতু এই ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশে প্রবাসীরা দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে জামাতে ইসলামীকে ফেরানোর মতো অন্য কোনো দল ক্ষমতা রাখেন না। এবং কি যেহেতু ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা, সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারি এবং কি আল্লাহ তাআলার হুকুমে যেহেতু প্রবাসী পাশাপাশি কৃষি বলেন, দিনমজুর বলেন, চাকরিজীবী বলেন, যাই বলেন না কেন সবাই জামাতে ইসলামীকে সমর্থন করছে, সেক্ষেত্রে আগামী ১২ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ১৩ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ জামাতে ইসলাম সরকার গঠন করবে এবং কি শপথ গ্রহণ করবে। যে যেখান থেকেই এই ভিডিওটা দেখেন না কেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে হয়ে থাকলে অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।